তো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের 5টা টি-20 ম্যাচ শুরু হতে চলেছে আজকে থেকে আর কি। হ্যাঁ, তো টিম ইন্ডিয়া কিন্তু অলরেডি ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ কিন্তু হেরে গেল আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু আজকের ম্যাচের প্রেডিকশন দেবো আর কি। হ্যাঁ, আজকে কিন্তু ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের টি-20 নাম্বার 1 ম্যাচ আছে আর কি। হ্যাঁ, আমি কিন্তু আজকের ম্যাচের যেটাই প্রেডিকশন দিব ওইটাই কিন্তু 100% করেছি জিতবো আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ওডিআই ম্যাচের মাত্র একটা ম্যাচের কিন্তু প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু একটা ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, এবং কি ইন্টারন্যাশনাল লিগের আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% একুরেসি হিসাবে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, এবং কি সাউথ আফ্রিকা টি-20 লিগের যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে আর কি জিতে গেছে আর কি। হ্যাঁ, এবং কি WPL এর যতগুলো ম্যাচের আর কি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিই আর কি। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। আমি যদি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম ইন্ডিয়া জিতবে, টিম কিন্তু ইন্ডিয়া জিতবে। আমি যদি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম নিউজিল্যান্ড জিতবে, টিম কিন্তু নিউজিল্যান্ডই জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম নিউজিল্যান্ডের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্য কুমার যাদব, শ্রেয়স আয়ার, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম ডুবে, রিঙ্কু সিং, আশদীপ সিং, বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরা। তো আমরা এখন দেখবো টিম নিউজিল্যান্ডের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্রা, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডুফি, ম্যাট হেনরি, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যাটনার, কায়েল জেমিসন, জেমস নিশাম, টিম রবিনসন, ইগ সাউদি। তো আমরা এখন দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11-এর ব্যাটার্সগুলো কে কে কত রান করতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। তো সঞ্জু স্যামসন আজকের ম্যাচে কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 50+ স্কোর করবে তো করবে, এবং কি 60-80 রান সেঞ্চুরিও করতে পারে। অভিষেক শর্মা তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। সূর্য কুমার যাদব তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। এই যে ক্যাপ্টেন হিসাবে শ্রেয়স আয়ার তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছি খাটাং আর কি। হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 বলে 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। এই যে ফিনিশার হিসেবে অক্ষর প্যাটেল তিনি কিন্তু আজকের ম্যাচে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। শিবম ডুবে তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমরা এখন দেখবো টিম নিউজিল্যান্ডের প্লেইং 11-এর ব্যাটার্সগুলো কে কে কত রান করতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। ডেভন কনওয়ে তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। রাচিন রবীন্দ্রা তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা পারফরমেন্স করবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 50 থেকে 60 রান ইজিলি করতে পারে। মার্ক চ্যাপম্যান তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। জ্যাকব ডুফি তিনি কিন্তু আজকের ম্যাচে মোটামুটি একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। ম্যাট হেনরি তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। মিচেল স্যাটনার তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। মাইকেল ব্রেসওয়েল তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। কায়েল
জেমিসন তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে। জেমস নিশাম তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমরা এখন দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11-এর বোলারসগুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। জাসপ্রীত বুমরা তিনি কিন্তু আজকে একাই 3 উইকেট নেবে, 100% খাটাং আর কি। বরুণ চক্রবর্তী তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নেবে। আজদীপ সিং তিনি কিন্তু আজকের ম্যাচে 1টা উইকেট নেবে। অক্ষর প্যাটেল তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু আজকের ম্যাচে 1টা উইকেটই পাবে। তো আমরা এখন দেখি টিম নিউজিল্যান্ডের প্লেইং 11-এর বোলারসগুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। মিচেল স্যাটনার তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। মাইকেল ব্রেসওয়েল তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। কায়াল জেমিসন তিনি কিন্তু আজকের ম্যাচে 1টা উইকেট পাবে। ইগ সাউদি তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। টিম রবিনসন তিনি কিন্তু আজকের ম্যাচে 1টা উইকেটও পাবে না। তো ভেন্যু হইল ভিসিএ স্টেডিয়াম। তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 এবং কি 210 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150 থেকে 180 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো ম্যাচ কিন্তু আজকে সন্ধ্যা 7টার থেকে হবো আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়া জিতবে, 100% জিতবে, 100% খাটাং। তো এইটা আমার ফাইনাল প্রেডিকশন। তো যতগুলো আর কি ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফ্যান্স আছো আর কি, তো তোমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো এন্ড লাইক করো এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি।